আমি একটা ছেলে মেয়ে সেজে যে আমি শর্ট ড্রেস পরে ভিডিও করছি বা ছেলে ছেলে বিয়ের ভিডিও দিচ্ছি, এগুলো খারাপ। তো হুজুর আসলে আমাকে জোরপূর্বক কিছু করে নাই। তো বাংলাদেশে এরকম কন্টেন্ট করা যায়, মেয়ে নিয়ে কাজ করা যায়, যে হয়তো ছেলেরা তো মেয়ের সাথে কোনো প্রশ্নই ওঠে না। সমকামিতা প্রমোট, বাট আমি কিন্তু জেনারেলি সমকামী না, বা আমার পরামর্শ সবার যে আমি আর কখনো আর মেয়ে সাজবো না বা এই ধরনের কাজ করব না। মানে এই গুঞ্জনটা আসে, আমি রিসেন্টলি একটা বিয়ের ভিডিও আপলোড করি, ওইখানে আমি না বুঝে না শুনে আমি অনেক সময় অনেক কন্টেন্ট আপলোড করি। মানে কখনোই ভাবি নাই যে এটার জন্য আমার প্রিয় স্বর মুক্তাগাছার ভাবমূর্তি নষ্ট হবে, যা বা পুরো বাংলাদেশে এই বিষয়টা ছড়াই যাবে যে আমি সমকামিতা প্রমোট করতেছি। অ্যাকচুয়ালি এটা আসছে যে আমি সমকামী না, কিন্তু আমি সমকামিতা প্রমোট করছি, ছেলেকে মেয়ে সাজিয়ে বিয়ে মানে ভিডিও করছি। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি, যে আমরা শুরু থেকে এ ধরনের কন্টেন্ট মানে করতাম বা ফানি ভিডিও করতাম সবাইকে হাসানোর জন্য এবং সবাইকে বিনোদনের জন্য এটা নির্মিত হইতো। এমন না যে আমরা শাড়ি চুড়ি গহনা সবসময় পরে রাস্তাঘাটে ঘুরছি, এমন না। আমরা ভিডিও করছি, ভিডিও করার পর এগুলো খুলে ফেলছি জাস্ট কন্টেন্টের জন্য। তো হঠাৎ করে ওই বিয়ের ভিডিও আপলোড পরে একটা ফেক আইডি রিপন এফ, ওইটা আমাদেরকে নিয়ে পোস্ট করে মুক্তাগাছা হেল্পলাইন এভারগ্রিনে দেওয়ার পরে মানসিক হেল্পলাইনগুলোতেও ছড়াই যায় বিষয়টা যে আমরা সমকামিতা প্রমোট করছি, ছেলে ছেলে বিয়ে দিচ্ছি। বিষয়টা আসলে ওরকমই না। এই পর্যন্ত এটা মনে করলেন যে আমাদের মুক্তাগাছার যে গণ্যমান্য বিচক্ষণ বিজ্ঞ ব্যক্তি আছে, যে আলেমগণরা আছে, বিশেষ করে মানে আব্দুল হালিম সাহেব যে আছে, ওনার কান পর্যন্ত কথাটা পৌঁছে যায়। তো উনি আমাদের ভালোর জন্য মানে এমন একটা উত্তেজিত ভাবে একটা মানে ভাষণ দিয়ে ফেলে যে 7 দিনের মধ্যে আমাদের মানে ফাঁসি চাই, মানে গ্রেপ্তার করে ফাঁসি চাই। তো উনি হয়তো আমাদেরকে সজাগ করার জন্য বা বাংলা মুক্তাগাছার যে যুব সমাজ আছে তাদের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য হয়তো এই ভাষণটা দিয়েছিল। আমি এখন বুঝতেছি আমার ভালোর জন্যই বলছিল, কিন্তু তখন আমি ভয় পেয়ে গেছিলাম। তো ওনার সাথে আমি যোগাযোগ করি, আসলে যতটা মানে কঠোরভাবে ভাষণটা দিয়েছিল, আব্দুল হালিম সাহেব মোটেও এরকম না, অনেক ভালোভাবে আমাকে বুঝাইছে, খুব আন্তরিকভাবে কথা বলছে। তো আমি ওনার কথায় মানে এমনভাবে আমি মানে ইমপ্রেস হয়েছি যে আগে পরে আমার ওরকম ইসলামিক কোনো জ্ঞান ছিল না। উনি আমাকে অনেকভাবে বুঝাইছে যে ছেলেরা মেয়ে সাজলে ওটা অনেক গুনাহ, তুমি আর মেয়ে সাজো না, তুমি অন্যভাবে কন্টেন্ট করো, তোমার ভিডিও আমরা দেখবো, তোমাকে আমরা সাপোর্ট করবো। এই কথাগুলো শোনার পরে আমি ওইখানে স্টেটমেন্ট দিছি যে আমি আর মেয়ে সাজবো না। তো এটাই। তো দেশবাসীর কাছে আমার একটাই মানে আবেদন, যে আমাকে কখনো কোথাও দেখলে বাজেভাবে নিবেন না, আমাকে কেউ বাজেভাবে উপস্থাপন করবেন না। আমি সরে আসছি, আমি আর মেয়ে সাজবো না, আমি স্টেটমেন্ট দিচ্ছি, এটা সবাই জানেন। তো হুজুররা আমাকে খুব ভালো বোঝাইছে, অনেকে বলছে আমাকে মারধর করছে, এই করছে। আসলে এরকম কিছুই হয় না, আমি মুক্তাগাছার সন্তান, সবাই আমাকে অবশ্যই চিনে, এখানে লেখাপড়া, এখানে বড় হওয়া, তো মধ্যে দরিদ্র ঘরের একটা সন্তান। তো আমি কন্টেন্টটা বেছে নিচ্ছি শুধু মানে আর্থিক ভাবে যাতে আমি সচ্ছল হতে পারি, বাবা মাকে আমি দেখতে পারি, আমার ধারা যাতে দুই একটা ফ্যামিলি চলে, আমি যেন দান খয়রাত করতে পারি, আমি সমাজের মাঝে একটা ভালো কিছু করতে পারি এর জন্য। কিন্তু এই বিষয়টা এমন ভাবে উপস্থাপিত হবে আমি আসলে বুঝতে পারিনি, আমি কল্পনা করতে পারিনি। তো এখন যেহেতু সবাই এই বিষয়টা জানেন যে আমি মানে তওবা করেছি, আমি স্টেটমেন্ট দিয়েছি, তো নেক্সট টাইম এরকম কন্টেন্ট আমি আর করব না। আমি অনুরোধ এটাই যে আমাকে আসলে ওইভাবে কেউ চাপ দেয় নাই, মূলত আমার কন্টেন্টে হয়তো বা এলাকাবাসী একটু ক্ষুব্ধ হয়েছে যে আমি বিয়ের কন্টেন্ট করছি বা ফানি ভিডিও করছি এবং অশ্লীলতা ছড়াচ্ছে, ওটা ওদের চোখে মনে হচ্ছে। বা আমিও পরে রিয়েলাইজ দেখছি যে আমি একটা ছেলে মেয়ে সেজে যে আমি শর্ট ড্রেস পরে ভিডিও করছি বা ছেলে ছেলে বিয়ের ভিডিও দিচ্ছি, এগুলো খারাপ। তো হুজুর আসলে আমাকে জোরপূর্বক কিছু করে নাই, আমি নিজ থেকেই মানে ভালো হওয়ার সিদ্ধান্ত নিয়ে গেছি যে আমি আর মেয়ে সাজবো না, যেহেতু হুজুর আমাকে বুঝাইছে যে এটা করা উচিত না। এখন যেহেতু বাংলাদেশে এরকম কন্টেন্ট করা যায়, মেয়ে নিয়ে কাজ করা যায়, যে হয়তো ছেলেরা তো মেয়ের সাথে কোনো প্রশ্নই ওঠে না, এখন তো আর এরকম প্রবলেম নাই। তো আমি এটাই বুঝে নিছি যে এখন আমরা ছেলে হিসাবেই ভিডিও করব, এই কারণেই মানে ওদের সাথে আমি স্টেটমেন্ট দিয়ে আসছি যে আমি আর মেয়ে সাজবো না। তো হুজুররা বা আলেমরা, আমার মুক্তাগাছার যে ছাত্র সমাজ আছে, যুব সমাজ আছে, কেউ আমাকে কোনো প্রকার চাপ দেয় নাই। আমি আমার বিষয়টা ভেবে ওদের কাছে গেছি, নিজের ইচ্ছায় যে আমি ক্ষমা চাইছি। আসসালামু আলাইকুম, আমি ইমু ইসলাম। যেটা আসছে মানে আমার একটা কন্টেন্টের মাধ্যমে এই কথাটা আমি হচ্ছে 2020 থেকে হচ্ছে ভিডিও করি। তো এর ভিতরে হচ্ছে কয়েকবার আমি বউ সেজে, মানে যেহেতু মেয়ে ক্যারেক্টার, অ্যাজ এ অ্যাক্টর হিসাবে আমি মেয়ে ক্যারেক্টারটা পালন করি, তো ওইখানে বহুবার আমি বউ সাজছি, আর আমার বিপরীতে অনেক ছেলেরাই বর সাজছে। তো কখনো ভাবি নাই যে সামান্য একটা ভিডিও নিয়ে এইভাবে করে বাজেভাবে মানে আমাদের রেপুটেশনে এসে সমস্যা করবে। তো হচ্ছে আমরা যে 5 তারিখে একটা বিয়ের ভিডিও করি, ওই ভিডিও থেকে হচ্ছে রিপন এস নামে একটা ফেক আইডি খুব বাজেভাবে এটা উপস্থাপনা করে, যেটা হচ্ছে আমাদের মুক্তাগাছার গণ্যমান্য ব্যক্তিদের নজরে পড়ে। এবং হচ্ছে ওইখান থেকে হচ্ছে মসজিদে হুজুরদের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। তো হচ্ছে ইসলাম ধর্মে তো আছে ছেলে থেকে মেয়ে সাজা হারাম, তো বাট আমি অ্যাজ এ অ্যাক্টর হিসাবে একটা অভিনয়কে সুন্দর করার জন্য বা একটা ঘটনাকে সুন্দর করার জন্য, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মামার বিপরীতেই আমি সবসময় কাজ করছি, মানে মামার বিপরীতে একটা মেয়ে লাগতো, ওই মেয়ের রোলটাই অলওয়েজ আমি পালন করছি। তো অ্যাজ এ অ্যাক্টর হিসাবে আমার সাজসজ্জা বেশভূষা ছিল, অভিনয় শেষ আমার সাজসজ্জা খুলে ফেলতাম, বাট এটাকে সমকামিতা প্রমোট, বাট
আমি কিন্তু জেনারেলি সমকামী না বা সমকামিতা প্রমোট এরকম কোনো কাজ বা এরকম ধ্যান ধারণা আমার ভিতরে ছিল না। তো হচ্ছে মামার পরামর্শ সবার এসে যে আমি আর কখনো আর মেয়ে সাজবো না বা এই ধরনের কাজ করব না। চেষ্টা করব সমাজে ভালো কিছু দেওয়ার জন্য, বা যে ভিডিওগুলো নেতিবাচক হয় বা সমাজে ভালো প্রভাব ফেলে এই ধরনের ভিডিও করারই চেষ্টা করবো এখন থেকে। এই তো।